এই 97-98 থেকে ঢাকায় আমি 19 সালের পর থেকে আর কোনো মানুষকে দেখি নাই। আমি একটানা 20-22 বছর কর্মরত ছিলাম নিজের কাজে, অথচ আমারই কক্ষপথে আমি আর যাইতে পারি নাই। একদল বেকুব আর বেয়াদবের দল আমারই কক্ষপথের সামনে আস্তানা গেড়েছে। মানুষটা কোথায়? আমার আর কাজের প্রতিও কোনো ইচ্ছে নাই যতক্ষণ তো বেকুব আর বেঈমানের দলগুলারে না মারতে পারি। এই রাস্তার থেকে কর্মজীবন শুরু, এই রাস্তার থেকে এই কুকুরগুলারে মারবো। বেকুব আর বেঈমানদের কখনো বুঝাতে পারবে না যতক্ষণ তবে ওদের মাথার মধ্যে মাতুলের বাড়ি না দিবা যে তোরা বেকুব আর বেঈমানের দলগুলা শয়তানকে খোদা হিসেবে মাইনে নে। যে শয়তান বহুরূপী, যে শয়তান মানুষের আমানত খেয়ানত করে, যে শয়তানের পায়ের নিচে মাটি নাই। আমি একটি গ্রুপ সমিতির প্রধান। আমরা আমাদের সমিতিটা করেছিলাম জমি কেনার জন্য। সেই সমিতির ব্যবসা ছিল আবাসিক বাড়িঘর আর আবাসিক হোটেল। অথচ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলার বাড়িঘরের চাকরানির গো পোলা পাইন, আন্দি বান্দির গো পোলা পাইন কতটি আমাদের এই কক্ষপথের সামনে আস্তানা গেড়েছে। আমাদের এই সমিতির সদস্যগুলারে খুন করা, সমিতির কর্মচারী গুলারে খুন করা, সমিতির কাগজপত্র গুলা চুরি করা এমন একটা পরিস্থিতি করছে যাতে না যায়। কি হবে? সেই জায়গাগুলার ভিতর আমরা জল্লাদখানার আমানত দিয়েছি আমাদের এই কক্ষপথে, যাতে অজাত আর বেজাত মারার জন্য, যেখানে অসামাজিক উপজাতি। তোরা পালাইবি কই? হয় তোরা নিজেরা পর, নয় তোদেরকে মেরে ফেলা হবে। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, আমারই জন্মস্থান ফেনী। এই ফেনীরে কিছু বেকুবের দল আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরের কতগুলি ডাকাত দলের মাইয়াগুলোকে সম্পর্ক করে যাতে রাতারাতি ধনী হতে চায়। কি হবে? সেই ডাকাত দলগুলাই ব্যাংকের কয়দি, বাড়িঘরের কয়দি। তোদের মনের আশা জীবনেও পূরণ হবে না। যেহেতু আমি একটি কোম্পানির দায়িত্বরত ছিলাম, আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরনো বাড়িঘর গুলার লক দিয়ে রিপিট জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি। সেই জল্লাদখানার ব্যবসা আবাসিক বাড়িঘর আর আবাসিক হোটেল। সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করে, প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতি, দ্বিতীয় ভাগে অল উপজাতি, যেখানে অজাত আর বেজন্মা মারার বাইনি। আর আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে রেখেছি। যেহেতু আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলার সমিতির প্রধান, 3টা জেলার সমিতির অফিস, মিরপুর, নবাবপুর, মতিঝিল, 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ মাফিয়া সে কুত্তার দল যাদের ব্যাংকের ভিতরে অস্তিত্ব নেই, ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। আমাদের সমিতির অফিসিয়াল কর্মচারী গুলারে খুন করে, সমিতির সদস্য গুলারে খুন করে, সমিতির কাগজপত্র গুলা চুরি করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাইতে পারি। কি হবে? আমিও সেই জায়গাগুলোর ভিতরে আমানত সৃষ্টি করেছি। মিরপুর, নবাবপুর, মতিঝিলে 3টা জায়গায় 3টা জল্লাদখানার আমানত, যেখানে অল সামাজিক উপজাতির মাধ্যমে আমানত